নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভ দীপাবলির প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম দাঁড়িয়ে। প্রদীপ বানাতে জানো না? তোমরা না কিনেই বাড়িতে তোমাদের মাটি দিয়ে দিয়ে একটা সুন্দর প্রদীপ বানাতে পারবে। মাটি করা হয়েছে, তারা প্রদীপ বানাতে পারো না, এরকম দলা পাকাবে, ঠিক আছে? বানিয়ে এরকম করে, মানে একদম যারা জানো না, একটু প্রদীপ বানাতে জানো? এরকম প্রদীপের এই জায়গাটা এরকম থাকে, নিচু হয়, নিচু এরকম। সেটা কি ডিজাইন করবে বন্ধুরা? এইরকম করে জল দিয়ে দিয়ে না নিচু করতে হয়। বন্ধুরা, তাই দেখতে পাচ্ছ প্রদীপ বানানো কত সহজ। তোমরা নিশ্চয়ই ভাবছিলে খুব কঠিন। আবার শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আবার তোমাদের দেখাবো। বেশ, এই প্রসেসে এই দুটোর মতো এই প্রদীপগুলো করে ফেলবো। এরকমভাবে নেবে, আমি স্পিডই করছি। এগুলো না একটু ধীরে সিস্তে করলে না সুন্দর হয়, জানো তো? জল দিয়ে দিয়ে ধীরে সিস্তে করতে হয়, বুঝেছ? এরকম এবার এরকম করে দেবে, প্রদীপ হয়ে গেল, খুব ইজি। এই প্রদীপ হয়ে গেল, এইগুলো দেখে দেবো। কলা পাতায় শুকিয়ে নিতে হবে। না, কষ করে রেখে দে, দেখো। ষষ্ঠীটা নে তাড়াতাড়ি নে, তুলেও নেব। ঘরের ফ্যান বন্ধ করে দেখো, তুলে নিতে মানে ঘরের ফ্যান বন্ধ করে দিয়া। দে এখানে দে, বিছা বিছা ঘরের সামনে এখানে দে, নে নে। বন্ধুরা, এটা হলো গতবারে আমরা যে প্রদীপ জ্বালিয়েছিলাম
চতুর্দশী দিন সেই প্রদীপে। আর এবার আমরা ঘরোয়া প্রদীপ দিলাম বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেল আছে, আমরা যতটা সম্ভব প্রদীপটা তৈরি করার চেষ্টা করেছি। বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটা লাইক করো। আর মানুষ নিজে করে একটা নিজের মাহাত্ম্যটাই আলাদা। যে কোনো কাজ নিজে করাটাই সব থেকে বেটার। এই যুগে বা কলিযুগে কেউ কারণ না, নিজে যতটুকু পারবে সেটাই হলো নিজের কাজের সফলতা। নিজে যতটুকু কাজ করে তুমি এগোতে পারবে, কিন্তু অন্যের সাহায্যে কিন্তু তুমি এগোতে পারবে না। কিছু কিছু লোক আছে তোমাকে তোমাকে যে সাহায্য করবে, সাহায্য তো দূরের কথা, তোমাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে। কিন্তু এটা এখানে বলার কথা না, কিন্তু এই কাজটা দিয়ে বলছি, নিজের কাজ নিজে যতটা করবে ততটাই নিজের মঙ্গল আর নিজের সফলতা উপরের দিকে উঠতে বাধ্য হবে। শুভ দীপাবলি বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আমরা মার কাজ আছে তো দোকানে, তোমরা জানো, এর জন্য মা আজকে তাড়াতাড়ি করে প্রদীপটা বানিয়েছে, আবার কিনেওছে। দেখেছো এই প্রদীপগুলো কত সুন্দর সুন্দর লাগছে। আর আমাদের প্রদীপটা কেমন লাগছে এটাও বলবে, দোকানের প্রদীপ নাকি আমাদের প্রদীপ বেশি ভালো হয়েছে। কতর মধ্যে দেবে বন্ধুরা কি করবে বলে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, বারাসাতে তোমরা ঠাকুর দেখতে চলে আসবে, তাহলে কালকে চলে আসবে, তাহলে ভিড় কম হবে। কালী পূজার দিন, হ্যাঁ কালী পুজোর দিন। আর আমরা পানিয়ারে গেলেই হয় ব্রিজটা কি হয় মা, ফেটে যায় না? হবে না, ফেটে যায়। আরে পানিয়ারে ওপরে ও ভেঙে পড়ে যায়। এই গেল না, হয়েছে ওটা। বন্ধুরা পারিনি, গ্রিজটা ডালে দেওয়া হবেই না।